আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ভাবতেছি যে একটু ভিডিও করি, ভিডিও একটা আপলোড দিই, কারণ আজকে 2 দিন যাবত আমি একটু ভিডিও আপলোড করতে পারতেছি না। তো সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি আর একটু রান্নাটাও সেরে ফেলি। আমি আজকে মুরগি রান্না করব, আর এখানে আমি মশলাগুলো আগেই কষিয়ে নিয়েছি। তো আমি যেহেতু এই কাজটা আগেই করে ফেলেছি, এখানে মাংসগুলো ভেজে রেখেছি আর আলুটা আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। সময় স্বল্পতার জন্য আমি একটু তাড়াহুড়া করতে যেয়ে এটা করে ফেললাম আগেই। তো আমি প্রথমে মাংসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাংস আমার আগেই ভাজা ছিল, আমি আগেই বললাম ভেজে রেখেছি, আর এখানে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। তো আমি সবাইকে বলবো, যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। মোটামুটি কষানো হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দেবো। আলুটাও সিদ্ধ হয়েছে খুব ভালোভাবে, আর বেশিক্ষণ রাখবো না, তাহলে আলুটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে মাছ ভুনা করা হয়ে গেছে। ঝোলটা দিয়ে দিলাম। কালারটা অনেক সুন্দর হয়েছে, যেহেতু আমি অনেক ভালোভাবে কষাইছি, সেই জন্য কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এটা। আর এখানে মাছ হয়ে গেছে, চুলাটা আমি অফ করে রেখে দিলাম। এখন এটাও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে কালারটা আর একটু সুন্দর হবে। হ্যাঁ, আজকে একটু বেশি সময় লাগছে সেজন্য। তো তরকারি মোটামুটি হয়ে গেছে, আমি আর কিছুক্ষণ পর চুলা অফ করে দেব। হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিলাম। পালিশা, তুমি কি করো?